আমাদের আজকে কমিশনের পঞ্চম সভা ছিল 2025 সালে। সবাই মূলত আমাদের আজকে আলোচনার বিষয় ছিল দুটি, রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার যে খসড়া সেটার উপরে আলোচনা, এবং দ্বিতীয়ত হচ্ছে ভোট কেন্দ্র স্থাপন। ভোট কেন্দ্র স্থাপন বলতে সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা দুটোর খসড়া নিয়ে আলোচনা। তো দুটোই বিশদভাবে আলোচনা হয়েছে এবং আলোচনার পরে এগুলোতে কিছু অ্যামেন্ডমেন্ট সাজেস্ট করা হয়েছে, করে এগুলোর ড্রাফট নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কমিটি এই ড্রাফটগুলোর উপর কাজ করে পুনরায় এটা নির্বাচন কমিশনের কাছে সাবমিট করবে। আপনারা জানেন যে বেশ কিছু ইনিশিয়েটিভস এর সাথে রিলেটেড আছে, সংস্কার ইনিশিয়েটিভ সহ অপরাপর অ্যামেন্ডমেন্টের ব্যাপার আছে। তো ততদিন পর্যন্ত হয়তো আমাদেরকে অপেক্ষা করা লাগতে পারে এই জিনিসগুলোকে ফাইনালাইজ করার জন্য। তবে নীতিগতভাবে এই নীতিমালাগুলোকে আজকে অনুমোদন করা হয়েছে ড্রাফট। আমরা আগেরটাতেই রেখেছি। মেজর যদি আমি বলি আপনাদেরকে, যেমন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালার যে কমিটিটা ছিল সেই কমিটিটা আমরা বিলুপ্ত করেছি, বিলুপ্ত করে এটা কমিশনের অধীনে নিয়ে এসেছি। দ্বিতীয়ত হচ্ছে পূর্বের ন্যায় যে ইভিএম রিলেটেড যে ইস্যুগুলো ছিল, ইভিএমটাকে পুরোপুরি আমরা বাতিল করে নিচ্ছি। এই ধরনের। ঠিক আছে, থ্যাংক ইউ। না আর এর চেয়ে বেশি কিছু নেই। আচ্ছা, আমি তো বললাম তো এটা এখনো তো ড্রাফট আকারে, কারণ এটার সাথে তো আপনার কিছু সংস্কার কার্যক্রমের ইমপ্লিকেশনস আছে। তো এটা যদি হয়ে আসে তারপরে আমাদেরকে এটাকে রিলেট করতে হবে। জি 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 ওই কমিটিগুলোকে বাতিল করা হবে। থ্যাংক ইউ স্যার। বাইরে আন্দোলন রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না। এটা এটা এই সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান। একটা জিনিস আপনাদেরকে বলি, দুটো বিষয় তো এখানে এসছে, আপনাদেরকে আগেও বলেছি আবারও বলি। আমরা কোন আইনের বলে কাজ করেছি? গণপ্রতিনিধিত্ব আদেশ 1972, এটার অনুচ্ছেদ 50, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009-এর ধারা 54। আপনাদেরকে স্পেসিফিক করে বলছি, আপনারা দেখে নিতে পারেন। স্থানীয় সরকার পৌরসভা নির্বাচন বিধিমালা 2010-এর বিধি 54, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা 2013-র বিধি 56, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা 2010-এর বিধি 54। এই সবগুলোতে বলা আছে যে নির্বাচন দরখাস্তে কাদেরকে পক্ষভুক্ত করা যাবে। সেখানে নির্বাচন কমিশনকে পক্ষভুক্ত করার কোনো আইন নাই। কিন্তু আমাদের দেশে যেটা হয়ে থাকে, যদি কেউ দরখাস্ত করেন সাধারণত নির্বাচন কমিশনকেও একটি পক্ষ বানায়। কিন্তু আইনে যেহেতু নাই, সেহেতু আমরা অতীতের যাবতীয় এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা ফাইল ঘেঁটে দেখার চেষ্টা করেছি যে কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা, আমরা এমন কোনো নজির পাই না। সুতরাং আমাদের পক্ষভুক্ত হওয়া বা ইয়ে করার এই আইন আমাদেরকে সুযোগ দেয়। একটু জানতে চাই, বাইরে আমরা দেখতে পাচ্ছি এনসিপি তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন যে ইসির সংস্কার আসলে আমি বলেছি যে আমি রাজনৈতিক কোনো বক্তব্যের উপর আমাদের কোনো মতামত নেই। আমি বললাম যে আমাদের মূলত আমাদের এজেন্ডা ছিল দুটো, একটা হচ্ছে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া, এটা নিয়ে আলোচনা, এবং সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন ব্যবস্থাপনা নীতিমালা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালার খসড়া নিয়ে আলোচনা। এই সকল খসড়াগুলো কিছু সংশোধনী সহ আজকে অনুমোদন করা হয়েছে। এগুলো এই অবস্থাতেই থাকবে, কারণ এটার সাথে আরও কিছু ইনিশিয়েটিভ জড়িত আছে। সংস্কার কমিশন, ঐক্যমত কমিশন ইত্যাদির বিষয়গুলো আছে, যাতে করে ওখান থেকে যদি আবার কোনো আইনি কোনো পরিবর্তন হয় তার সাথে এটা সামঞ্জস্য রেখে এই নীতিমালাগুলো যথাসময়ে এটা যে কন্টিনজেন্ট, আমাদের কিন্তু একটা সম্যক সময় পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আপনাদের অধীনে প্রচারের একটা পাইলটিং আপনারা করতে চান?
এটাও এই ড্রাফটে আছে, এটাও ড্রাফটে আছে। জি, সরকার নীতিগতভাবে অনুমোদন করেছে। চূড়ান্ত করার জন্য আরেকটু সময় লাগবে। এই যে স্যার আরেকটা বিষয় একটু স্যার, একটা শেষ করছি। সেটা হচ্ছে স্যার, আপনারা প্রার্থীটা বাতিলের বিষয়টা বোধহয় আরেকটু আপনাদের এখতিয়ারে সরাসরি দেওয়া উচিত স্যার। এরকম একটা বিষয়। আগে যেমন তদন্ত কমিটি, তারপর হচ্ছে তাদের সুপারিশ, এখন কি স্যার আপনারা এই ইতিহাসগুলি কমিয়ে যেন প্রার্থীটা বাতিল করা যায়? না, আমি এগুলোর সাথে কন্টিনজেন্ট যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো এই মুহূর্তে এত বিশদ বলতে পারবো না। এগুলো কন্টিনজেন্ট অ্যাক্টিভিটিগুলো বিধিমালা প্রবিধি ইত্যাদির মাধ্যমে হয়তো আসবে।